আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার যে তোমাদের এই নমুনা প্রশ্নটি এবং তোমাদের সুপার সাজেশন দেখব। এই প্রশ্নটি ফলো করলে এবং তোমাদের এই সুপার সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে বেশ কমন উপযোগী প্রশ্নগুলো এবং উত্তর সহ দেওয়া আছে। চলো আমরা দেখে নেই যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে। যে ১ম এ হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বার্ষিক পরীক্ষাটি হবে অষ্টম শ্রেণীর। তোমাদের সময় থাকবে হচ্ছে ৩ ঘন্টা। পূর্ণমান থাকবে হচ্ছে ১০০। ১ম হচ্ছে তোমাদের রিডিং টেস্ট থেকে তোমাদের থাকবে হচ্ছে মার্ক হচ্ছে ৭০। এখান থেকে তোমরা কি দিবে? যে ১ম এ একটি তোমাদের যে প্যারাগ্রাফ থাকবে, এখান থেকে তোমাদের যে এই প্যারাগ্রাফটি পড়ে এখানে তোমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আছে, এখান থেকে তোমাদের ৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের ২ এ থাকবে হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। তোমাদের আমাদের এই প্যাসেজটি পড়ে এখান থেকে তোমরা আনসার গুলো দিবে। হোয়াই ওয়াজ নলেজ ভেরি রেস্টেড ইন দ্য প্রি পেপার এজ। এখানে কাগজ যে পূর্বের যুগে জ্ঞান কেন সীমিত ছিল? তারপর হচ্ছে ২ হচ্ছে হাউ হ্যাজ পেপার চেঞ্জ আওয়ার লাইফ এক্সপ্লেইন ইট ক্লিয়ারলি। এটি হচ্ছে তোমাদের যে কাগজ আমাদের জীবনকে কিভাবে বদলে দিয়েছে যে স্পষ্টভাবে ব্যাখ্যা করা। তারপর হচ্ছে হোয়াই ওয়ার দেয়ার ভেরি ফিউ বুকস ইন দ্য ওয়ার্ল্ড বিফোর ইনভেশন অফ পেপার। এটি হচ্ছে তোমাদের যে কাগজ আবিষ্কারের আগে পৃথিবীতে খুব কম বই ছিল কেন? তারপর হচ্ছে এগুলো তোমরা পড়ে যে উত্তরগুলো দিবে এখান থেকে তোমাদের প্যাসেজ থেকে তোমাদের উত্তরগুলো দিবে। তারপর হচ্ছে ৩ এবং ৪ রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ৩ এবং ৪ এই লেখাটি পড়ো এবং ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের একটি যে প্যারাগ্রাফ প্যাসেজ আছে এইটি পড়ে তোমরা ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তর দিবে। এখানে তোমাদের যে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ এই গ্যাপগুলো তোমরা পূরণ করবে। যে খাতার মধ্যে তোমরা ABCD লিখে সহজেই তোমরা এখান থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিবে। তারপর হচ্ছে ৪ যে রাইট এ synonyms or antonyms of the following word and detail। এটা তোমরা পড়বে এবং এই antonyms কোনটি এটি তোমরা এই ৫ টি প্রশ্নের উত্তর দিবে। এখান থেকে তোমাদের ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর হচ্ছে read the following text carefully and answer the question 5, 6 and 7। এই এটি তোমরা পড়বে। এই রিড দ্য ফলোইং এই প্যাসেজটি পড়বে। পড়ে তোমরা ৫, ৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর দিবে। এখানে তোমাদের আছে যে এখানে তোমরা ৫, ৬ এবং কমপ্লিট দ্য ফলোইং টেবিল এই টেবিলগুলো তোমরা এখান থেকে লিখবে। এয়ার এর জায়গায় এয়ার, হাউ, হোয়াট এই হোয়াট কি এরকম প্রশ্ন থাকলে তোমরা এখানে লিখবে। সালের প্রশ্নগুলো যে ইয়ার বছর, ইভেন্ট যে বিভিন্ন যে ইভেন্ট গুলো লিখবে হোয়ার এগুলো এভাবে সাজিয়ে লিখবে বা তোমরা বক্স ছাড়াও লিখতে পারো। তারপর হচ্ছে 6 এ আছে রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড হোয়ার ট্রু এবং ফলস। এখান থেকে তোমরা লিখবে ট্রু এবং ফলস যেটি সত্য এটি ট্রু দিবে এবং যেটি মিথ্যা এটি ফলস দিবে। তারপর হচ্ছে তোমাদের যে সামারাইজ দ্য এবভ দ্য টেক্সট ইউর ওয়ার্ড। এখান থেকে তোমরা একটি প্যাসেজ যে লিখবে যে এটির মান হচ্ছে ১০ থাকবে আরকি। তারপর হচ্ছে তোমাদের যে rearrange the following sentence in correct order। এখান থেকে তোমরা এই গুলো লিখবে একেকটি মান হচ্ছে ১ করে। তারপর হচ্ছে তোমরা যে কি পড়তে পারো যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এখানে তোমাদের আরেকটি নমুনা এখান থেকে তোমাদের আরেকটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন উপযোগী। তারপর আমরা দেখে নিব যে তোমাদের পার্ট বি এর জন্য তোমাদের ৩০ মার্ক থাকবে। এখানে তোমাদের থাকবে হচ্ছে স্টোরি থাকবে, যে স্টোরি গুলো পড়বে। স্টোরি আর প্যারাগ্রাফ এখানে তোমরা কি প্যারাগ্রাফ পড়তে পারো। তারপর হচ্ছে তোমাদের যে ডায়ালগ থাকবে, কি ডায়ালগ তোমরা পড়বে। এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো যে তোমাদের প্যারাগ্রাফ, ডায়ালগ এবং স্টোরি গুলো তোমরা কোনগুলো পড়বে। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।